সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? আমি এই যে বিড়ালগুলা তনু আর টুকি, আমার এত শখের বিড়াল ছিল, আমার এত আদরের বিড়াল ছিল। আজকে 2 মাস হয় ওরা একদমই ঘরে থাকতে চায় না। ওদেরকে আমি টাইম মতন খাবার দেই, তারপর হচ্ছে 4 থেকে 5 দিন পর পর শ্যাম্পু দিয়ে গোসল করাই, 4 থেকে 5 দিন পর পর গোসল করাই, তারপর হচ্ছে প্রতিদিন খাবার দেই। ওদের জন্য আমি আলাদা মাছ মাংস কিনা আনি আলাদা, জানেন? আমার এত শখের বিড়ালগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার অনেক ভিডিও পোস্ট করা আছে, সেখানে আপনারা দেখতে পারেন। কিন্তু ওরা এই যে 2 মাস হয় ওরা একদমই ঘরে থাকে না। আর এই যে বাহিরের বিড়ালের সাথে এত ঝগড়াঝাটি করে, এই দেখেন শরীরের অবস্থা কি, এই যে ক্ষত স্থান, আরও বিভিন্ন স্থানে ক্ষত স্থান, আর মুখের অবস্থা দেখবেন, এই দেখেন তার মুখের অবস্থা। হ্যাঁ, আমি কি করব, আমি বুঝতে পারতেছি না যে আমার এই বিড়ালগুলোর আমি কিভাবে ঘরের ভিতরে রাখি। আগে আমার এই বিড়ালগুলো কি করতো, আগে খাইতো আর সারাক্ষণ ঘরের ভিতরে ঘুমাই থাকতো, খাটের নিচে, টেবিলের নিচে বা চেয়ারের উপরে, বিছানায়। আর এখন ওরা ঘরে থাকেন। আপনারা কেউ একটু পরামর্শ দিবেন যে আমার এই বিড়ালগুলারে আমি কিভাবে ঘরে রাখতে পারি। আমি একদমই টেনশনে আছি ওদেরকে নিয়ে, আমার এত যত্নের বিড়ালগুলা। বর্ষা চিল্লাইস না, দেখ মা আইতাছি, একটু দাঁড়া। আমার এত শখের বিড়ালগুলো আমি কীভাবে ঘরে রাখবো আমি বুঝতে পারতেছি না। এই যে ও সারাক্ষণ বাইরে থাকে, এখন খিদা লাগছে, এখন ঘরে আইসা কান্নাকাটি করতেছে। এই খাবারটা দিছি, এখন এই খাবারটা খাইয়েই আবার বাহিরে চলে যাবে, সারা রাত বাহিরে থাকে, সারাদিন বাহিরে থাকে। আমি এখন কি যে করবো আমি নিজেও জানি না। আমার এত শখের বিড়াল, ওদের পিছনে আমি অনেক টাকা পয়সা খরচ করছি। কিভাবে খরচ করছি, ওদের ওষুধ পানি দেখবেন বিশ্বাস। এই দেখেন এরকম আরও ওষুধ আছে, আমি বাইরে ফালাই দিছি, যেগুলো ওদেরকে খাওয়ানো হয়েছে। আর এগুলো কিছু কিছু রাখছি যে ঠান্ডা লাগলে যাতে আমি এগুলো দেখে আবার ফিরাই না খাওয়াইতে পারি। হ্যাঁ, আমি আমি পানলাম, এত যত্ন করে পানলাম, এখন ওরা আমার একদম কথাই শোনে না। তনু আজকে সকালবেলা বের হয়েছে নাস্তা না খাইয়া, জানেন কই যাব আমি এখন ওদেরকে বিশ্রাইতে? ওরা কি কারো বাসায় থাকে? ওরা বন জঙ্গলে থাকে, রাস্তাঘাটে থাকে, কই যে খুঁজবো? আমি নিজেও মানে চিন্তা করে আমি কুল পাইতেছি না, কি করব এখন। তনু যে আমি অনেক ভদ্র শান্ত বলছিলাম, অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, কিন্তু সেই তনু আমার এখন দেখা যায় যে রাস্তার বিড়াল হয়ে গেছে, বাহিরের বিড়াল হয়ে গেছে। টুকিরও একই অবস্থা। এখন আমার 2টাই বিড়াল একদমই ঘরে থাকতে চায় না, কী যে করি আমি নিজেও জানি না। এই দেখেন খাওয়া শেষ, যতটুকু খাবার খাইছে খাওয়া শেষ, এখন বাহিরে চলে যাবে। যাই তো ভালো কথা, বাহিরের বাচ্চায় কতগুলো জঙ্গলি বিড়াল আছে, ওগুলার সাথে মারামারি করে, জানেন? হিংস্র হয়ে গেছে ওর শরীর, হাত পা একদম। দেখেন এই যে কত স্থানে যে ওর কাটার দাগ, ওর যে কি অবস্থা হয়েছে, আমি কি করবো দেখেন। মানুষের বাচ্চা তো দেখা যায় বুঝায় শোনায় রাখা যায়, কিন্তু ওগুলো তো পশু প্রাণী। বিড়ালের বাচ্চা মুখের কি অবস্থা, শরীরের কি অবস্থা, কি যে করি ওদেরকে নিয়ে আমি নিজেও জানি না। আপনারা একটু ভালো একটা পরামর্শ দিবেন আমার এই বাচ্চাগুলো কিভাবে আমি ঘরে রাখতে পারি। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আপনারা কারো যদি জানা থাকে যে কিভাবে ওরা সবসময় ঘরে থাকবো, সেই একটা পরামর্শ দিয়ে যাবেন কমেন্ট বক্সে, সবাইকে আমি অনুরোধ করছি।